দর্শক, মিরপুরে চলছে বিপিএল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাচ্ছেন পাকিস্তানি শিল্পী রাহাত ফাতে আলী খান সহ দেশের সঙ্গীত শিল্পীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী ইমরান হোসেনের কাছে। ইমরান, মিউজিক ফেস্টের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আসিফ টিপু। আমি মিউজিক ফেস্টের খবর জানার আগে একটি বিষয় আগে শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই। বিসিবির সভাপতি ফারুক আহমেদ কিন্তু জানিয়েছিলেন যে সভাপতি নির্বাচন হওয়ার আগে এবং সভাপতি হওয়ার পর তিনি জানিয়েছিলেন যে আসলে এবারের বিপিএলটি তিনি জাঁকজমকভাবে আয়োজন করতে চান। তার এই ধারাবাহিকতা কিন্তু একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বলতেই হবে। আমরা দেখেছি বিপিএল এর মাস্কর উন্মোচন করেছেন, বিপিএল এর থিম সং আয়োজন করেছেন। এবারে কিন্তু একটি খুবই বিপিএল এর মিউজিক ফেস্ট আয়োজন করছেন, সেটি 3 বিভাগেই হবে: ঢাকা, সিলেট, চট্টগ্রাম। আজকে ঢাকাতে হচ্ছে এবং সেটি আসলে খুবই দর্শকদের আমরা দেখেছি খুবই সাড়া পেয়েছে। রাহাত ফাতে আলী খান, পাকিস্তানের যে সঙ্গীত শিল্পী, তার গানের মূর্ছনায় কিন্তু এখানকার যে ক্রিকেট প্রেমীরা এবং সাধারণ মানুষরা আছেন আসলে তারা কিন্তু খুবই উপভোগ করেছেন আমরা দেখেছি। এছাড়া জেফারের কথা বলতে হবে, র্যাপার হান্নান সরকারের কথা বলতে হবে, মোজার কথা বলতে হবে, তারাও কিন্তু স্টেজ পারফরমেন্স করেছেন। কিছুক্ষণ পরে আসলে কনসার্টটি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আসলে গেলে আমার দর্শকদের প্রতিক্রিয়া জানবো তারা আসলে কনসার্টটি কিভাবে উপভোগ করেছেন। তো আমার কাছে মিরপুর থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ টিপু।